পানি অতিরিক্ত ফুটিয়ে পান করছেন, নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেন। শরীরকে সুস্থ রাখতে এবং আর্সেনিকের হাত থেকে বাঁচতে জল ফুটিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। জল ফুটিয়ে খাওয়া ভালো, তাতে শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু বারে বারে যদি জল ফোটানো হয় তাহলে তাতে আর্সেনিক, নাইট্রেটস এবং ফ্লোরাইডের মতো ক্ষতিকর উপাদানের মাত্রা বাড়তে থাকে, যা ধীরে ধীরে শরীরকে ভেতরে মারাত্মক ক্ষতি করে। ফলে আয়ু তো কমেই, সেই সঙ্গে বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে ওঠে। জল গরম করার সময় তার চরিত্র বদলে যেতে থাকে, সেই সঙ্গে তাতে দ্রবীভূত হাজারো ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার জল গরম করার সময় তাতে নানা কারণে ক্ষতিকর কেমিক্যালের মাত্রা বাড়তে থাকে, আর এই শরীরে এইসব কেমিক্যালের মাত্রা বেড়ে গেলে একাধিক অঙ্গ বিকল হয়ে যেতে শুরু করে। জলে অনেক খনিজ দ্রবীভূত থাকে, যা আমাদের শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, কিন্তু বারে বারে যদি জল ফোটানো হয় তাহলে একসময় গিয়ে উপকারী উপাদানেরাই শরীরে ক্ষতি করে থাকে। যেমন ক্যালসিয়ামের কথাই ধরুন না, জলকে একাধিকবার ফোটালে ক্যালসিয়ামের চরিত্র বদলে যায়, যা শরীরে প্রবেশ করা মাত্র গল ব্লাডার এবং কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। বহুবার ফোটানো জলের কারণে শরীরে আরও বেশ কিছু ক্ষতি হয়ে থাকে। শরীরে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পায়। আমরা যে জল পান করি তাতে যে পরিমাণ আর্সেনিক আছে তা স্বাভাবিক মাত্রার মধ্যেই আছে, ফলে এই পরিমাণ আর্সেনিক শরীরে প্রবেশ করলেও কোনো ক্ষতি হবে না। কিন্তু সেই জলটা যদি বারে বারে গরম করা হয় তাহলে আর্সেনিকের পরিমাণ আর স্বাভাবিক থাকে না, বাড়তে শুরু করে। নাইট্রেটস, জল, মাটি এবং বাতাসে ভেসে বেড়াচ্ছে এই উপাদানটি, কিন্তু তবুও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ এই নাইট্রেটস যতক্ষণ না উচ্চ তাপমাত্রার সংস্পর্শে আসছে ততক্ষণ কোনো ক্ষতি সাধনই করে না। তাই তো জলকে বারে বারে ফোটাতে মানা করেন চিকিৎসকরা। ফ্লোরাইডের একাধিক গবেষণার পর একথা প্রমাণিত হয়ে গেছে যে জলে উপস্থিত এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। গবেষণায় জানা গেছে জলকে বারে বারে ফুটিয়ে পান করলে তাতে দ্রবীভূত ফ্লোরাইড ব্রেনের ক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেয়, ফলে বুদ্ধি, মনোযোগ, স্মৃতিশক্তি সবই কমতে শুরু করে।